আজকে আমরা দেখব 9.2 তে সাইন কোস টেন কট সেক কোসেক এগুলোর মান কীভাবে মুখস্থ নাকি ক্যালকুলেটার সহজে বার করা যায়। এগুলোর মান তো মুখস্থ হয় অনেক কঠিন, পরীক্ষার সময় যদি ভুলে যায় তাহলে ক্যালকুলেটার কী করে বার করা যায়। দেখুন আমি ক্যালকুলেটার নিয়ে, আমার ক্যালকুলেটার হচ্ছে FX 991 MSA। দেখো প্রথম কি মান বার করতে দিই, সাইন 0 ডিগ্রির মান কত, 0। এখন আমরা ক্যালকুলেটার দিই সাইন, এর আগে একবার মুহূর্তে দেখে দিই, 2বার 3বার দিবা, 4বার দিবা, 4বার দিলে দেখো প্রথমে এসে ডিগ্রি মোড, এখানে ডিগ্রিতে দিয়ে দিবা, তাহলে শুরু হয়ে গেছে ডিগ্রি। এখন কি সাইন কত, 0 ডিগ্রির মান 0 0। তারপরে কি, তারপরে কত সাইন 30 ডিগ্রির মান কত, সাইন 30 ডিগ্রির মান হাফ, দেখি আমরা আসেনি হাফ, সাইন 30 ডিগ্রি 30 ডিগ্রি। এখন কি আছে, এখানে আছে 0.5। এখন আমরা হাফ আকারে কেটে দেখবো, আমরা হাফ আকারে শিফট এ বি বাই সি, এই যে হাফ, এটা হচ্ছে লব, এটা হচ্ছে হাফ। তারপরে দেখি আমরা কী বার করবো, সাইন 45 ডিগ্রি মান কত, 1/√2। দেখো এখানে একটু সমস্যা আছে, সাইন 45 ডিগ্রি, এখানে কি অনেকগুলো মান চলে আসে, এটা স্কোয়ার করবো, আমরা স্কোয়ার করে ইকুয়ালে দেবো, ইকুয়ালে দিয়ে কি আসে 0.5। তারপরে আমরা শিফট এ বি বাই সি, কি আছে হাফ। এখন যদি হাফ আসে তাহলে আমরা একটা ছোটো কাজ করবো, তাহলে সাইন 30 ডিগ্রি মান থেকে সবসময় হাফ আসে, সাইন 30 ডিগ্রি মান বাদ দিয়ে যদি অন্য কিছু আসে তাহলে আমরা এটাকে বেশি কিছু না আলাদাভাবে রোড করে দেবো, এটাকে রোড করে দেবো। এখানে দেখা যাচ্ছে না ক্যামেরা, আমি এখানে লিখি, এই যে এখানে আমরা রোড করে দেবো হাফ, এই যে হাফ, এটা আমরা রোডের ভিতরে দিই, মানে একটা রোড করে গিয়েছে এক রোড, 2 এর উপর যদি রোড দেখে হলে রোড 2, সাইন 45 ডিগ্রি মান কত, রোড সাইন 60 ডিগ্রি আসে, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি কত, আবার 0.কত আসছে, তারপর আমরা কী করবো, স্কোয়ার করবো, আনসার দেবো, 0.75। আমরা তো এগুলো কিছু বুঝি না, আমরা এ বি বাই সি দিয়ে দেবো, 3/4 আসছে, ঠিক হয়েছে। এগুলোর ক্ষেত্রে কেউ তো রোডের ভিতরে আনতে পারবো, রোড ওভার 3/4। এখন কি 3কে রোড করলে কী হবো, রোড 3, 4কে যদি রোড করে কি আসে, 2 আসে, না পারলে ক্যালকুলেটার রোড 4 দিয়ে দেবে, 2 আসে, আমি দিয়ে দেখাই, রোড 4 2 আসে গেল। এটা এখন আসলে সাইন 90 ডিগ্রির মান, সাইন 90 ডিগ্রির মান 1 শেষ। এরপরে কি আসে, cos 0 ডিগ্রির মান, লিখি আমরা cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি 0 ডিগ্রি 1, এই যে 1। তারপরে কি cos 30 ডিগ্রির মান, cos 30 ডিগ্রি ইকুয়াল কি, অনেকগুলো দশমিক আছে, স্কোয়ার করে আনসার ইকুয়াল, তাহলে কি আছে 0.75। তাহলে শিফট এ বি বাই সি, কি আছে 3/4, 3/4 কে কি করতে হবে, রোড করতে হবে, রোড করলে কি আসে, রোড 3/2। তাহলে কি আছে এরপরে cos 45 ডিগ্রির মান কত, cos 45 ডিগ্রির মান কত আসে, আবার আছে দশমিক, দশমিক আছে কি করতে হবে, স্কোয়ার করতে ইকুয়াল 0.5। আমরা 0.5 যদি না বুঝি কী করবো, শিফট এ বি বাই সি, ঠিক আছে হাফ, এখানে কী করতে হইব, রোড করতে হইব, তাহলে রোডটি লিখে আছে 1/2, রোড 2। তারপরে দেখো cos 60 ডিগ্রি, দুইটা জিনিস খুব ভালো করে মনে রাখতে হবে, সাইন 30 ডিগ্রি মান হাফ, cos 60 ডিগ্রি মান হাফ, এই দুইটা ক্ষেত্রে রোড লাগবে না, বাকি সবগুলোতে রোড করা লাগবে। কি আছে হাফ, তাহলে এখানে তো সহজে হাফ চলেই আসছে, অসুবিধা নেই। আর cos 90 ডিগ্রি মান দিলে ডাইরেক্ট 0, আমি টেন 0 ডিগ্রি মান 0 করে বলে, এই যে 10 আছে, 10 0 ডিগ্রি 0 ডিগ্রি ইকুয়াল কি 0। তারপর কি 10 30 ডিগ্রির মান, 10 30 ডিগ্রি ইকুয়াল কি অনেকগুলো মান, তাহলে কী করতে হইব, 10 30 ডিগ্রিতে স্কোয়ার, স্কোয়ার করে দিলে কি আসে 0.033। আমরা এগুলো বুঝি না, শিফট এ বি বাই সি, এখানে কি আছে 0.000 স্কোয়ার ইকুয়াল, তাহলে কি আসে আবার 0.000 ইকুয়াল দেওয়ার পরে এখানে কি আসলো, সরি এখানে এলামেল হয়ে গেছে, আবার দেখাই 10 0 ডিগ্রি মান তো 0, 10 30 ডিগ্রির মান দেই, 10 30 ডিগ্রি ইকুয়াল কি 0.5, এখানে স্কোয়ার ইকুয়াল, তারপরে শিফট এ বি বাই সি 1/3 আসে, এখানে কি রোড করতে হবে, 1/3কে যদি রোড করি কি আসে, রোড যদি করি 1কে রোড করলে 1, 3কে রোড করলে 1/3। তারপরে আরেকটা দেখি 10 45 ডিগ্রির মান কত, 1, এগুলো তো একটা চলে, 10 45 ডিগ্রির মান কি 1, এই যে 1। তারপরে দেখো 10 60 ডিগ্রির মান কি, 10 60 ডিগ্রির মান কি, এখানে কি অনেক কিছু আছে, তার মানে স্কোয়ার ইকুয়াল 10 কি লিখলাম, 10 60 ডিগ্রি 10 60 ডিগ্রি 10 60 ডিগ্রি, অনেক কিছু আছে, তাহলে
কি আছে 3 আছে, 3 কে রুট করলে কি হবে রুট 3 শেষ। আর tan 90 ডিগ্রি মান অসংজ্ঞায়িত দেখবা এখানে মেয়াদিরও দেখায় মানে সব কটের মান সেকের মান কোসেকের মান আমার এখানে দেওয়া নেই। আমরা তিনটা সূত্র জানি যে 1/sin θ = cosec θ, 1/sec θ ইকুয়াল 1/cos θ ইকুয়াল sec θ, 1/cot θ ইকুয়াল কত sin θ বাই cos θ ইকুয়াল tan θ। এবং সূত্রগুলো যে না জানো আমি একটা ভিডিও দিয়েছিলাম 9.1 এর উপরে যত সূত্র আছে সব সূত্রের, এই ভিডিওটা একবার দেখে নিতে পারো। এখন দেখি কী করতে tan 0 ডিগ্রি মান তো অসংজ্ঞায়িত বার করলাম না, tan 30 ডিগ্রি মান বার করবো। সরি এখানে tan না, এটা cot 30 ডিগ্রি মান বার করবো। cot কী করে লিখবো, cot তো এখানে নাই। cot-এ দুইটা অপশন আছে, আমরা হয় 1/tan দেবো আর না হলে sin cos/sin দেবো। আমরা দেখুন কিছু দিতে পারি, আমি 1/10 দিয়ে দিলাম। tan কত ডিগ্রি, tan 30 ডিগ্রি, 30 ডিগ্রি অনেক বড় মান আসে, স্কোয়ার করে আনসার কি আসে 3। কী করতে হইব রুট করতে হইব, রুট করলে কি আসবো রুট 3। এরপরে কি আসে cot 45 ডিগ্রি, সেমভাবে 1/10 45 ডিগ্রি, এখানে কি আসে 1। তারপরে কি আসে cot 60 ডিগ্রি, 1/10 60 ডিগ্রি, এখানে কি আছে দশমিক আছে স্কোয়ার ইকুয়াল, তাহলে শিফট a/b/c 1/3 কি করতে হইব রোড করতে হইব sin 30 ডিগ্রি আর cos 60 ডিগ্রি বাদ দিয়ে বাকি যা আছে সবগুলোকে রোড করতে হইব 1/3। তাহলে এখানে কি যদি রোড করে কি আসবে 1/√3, এই যে আনসার চলে আসে। sec, secকে কি করে নেবো, sec মানে হচ্ছে 1/cos, 1/cos দিয়া তোমার যে মান দরকার সেই মান দিয়ে দিবা। যদি রোড করে যদি এরকম কোনো মান আসে মনে রাখবা sec 60 ডিগ্রি মান আবার 2, এই তিনটা হচ্ছে ব্যতিক্রম, এই তিনটা বাদ দিয়ে আর কোনো সমস্যা নেই। দেখো sin 30 ডিগ্রি কী করে বাড়তে হয়, cos 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি, tan মান কী করে বাড়তে হতো, এটা একবারে আশা করি একবারে বুঝে গেছে। এবং সমস্যা হচ্ছে cot sec cosec। আবার বলি cot-এর ক্ষেত্রে আমরা ব্যবহার করবো cos θ/sin θ কে বা 1/tan θ কে, sec-এর ক্ষেত্রে ব্যবহার করবো 1/cos θ, cosec-এর ক্ষেত্রে ব্যবহার করবো 1/sin θ। আমি একটা cosec-এর ক্ষেত্রেও দেখাই, cosec কত ডিগ্রি মান বার করবো, cosec ধরো 60 ডিগ্রি মান বার করি, cosec মানে 1/sin θ ইকুয়াল টু cos কত ডিগ্রি হয়েছে 60 ডিগ্রি, এই যে 60 ডিগ্রি। এখানে কি আসে অনেকগুলো মান আসে, স্কোয়ার করে দিতে হইব, তাহলে 1.333 শিফট a/b/c কল হচ্ছে 4√3। এখানে যদি আমি দেখাই 4/3 রোড করতে হবে, রোড করলে কি 4কে রোড করলে আসে 2, নিচে আসে √3, এই যে আনসার। আশা করি এখন ক্যালকুলেটর কি মান বার করতে ভুলে গেছে।